আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ১ অর্থাৎ বাস্তব সংখ্যা আমরা পড়ব। এই অধ্যায়ে আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব। এই অধ্যায়টি সমস্যা সমাধান করার জন্য আগে আমাদের কিছু ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা জানতে হবে। এই যে লেখা আছে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বারস, এগুলোর শ্রেণীবিন্যাসটা আমাদের জানতে হবে, এগুলোর সংখ্যাগুলো জানতে হবে। শুধু জানলেই হবে না, এটা বুঝে বুঝে পড়তে হবে। কিন্তু এটা বোঝার জন্য আমি তোমাদের জন্য সুন্দর করে একটা নোট সাজিয়েছি, চলো আমরা সেখান থেকে দেখে নিই। প্রথমে আমাদের জানতে হবে স্বাভাবিক সংখ্যা কি বা ন্যাচারাল নাম্বার কি। স্বাভাবিক সংখ্যা হলো ১, ২, ৩, ৪, ৫ ডট ডট ডট, এভাবে অনেক সংখ্যাই হতে পারে, ৬, ৭, ৮, ৯, ১০ চলতে থাকবে ইত্যাদি ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। এখন মনে হতে পারে যে হচ্ছে অখণ্ড সংখ্যা কি বা ধনাত্মক সংখ্যাটা কি, রাইট? তাহলে আমরা আগে সেটাই দেখে আসি যে ধনাত্মক অখণ্ড মানে কি। প্রত্যেকটা জিনিসকে পুঙ্খানুপুঙ্খভাবে এখানে সাজানোর চেষ্টা করেছি, আমরা সেগুলো এখন দেখব। ঠিক আছে? আর যদি এটা পড়ার পরেও কোনো সমস্যা মনে হয় তাহলে আমাকে নির্দ্বিধায় তোমরা জানাতে পারো। মানে এত সুন্দরভাবে নোটটা গোছানো হয়েছে যে কেউ যদি একবার পড়ে তাহলে কিন্তু সে নিজে নিজে এটা বুঝতে পারবে। তাহলে আগে দেখে নেই যে ধনাত্মক বা হচ্ছে অখণ্ড সংখ্যা জিনিসটা কি। যে সংখ্যা শূন্যের চেয়ে বড় তাকে বলা হয় ধনাত্মক সংখ্যা, যেমন ১, ২, ৩ এগুলো প্রত্যেকটা কিন্তু শূন্যের থেকে বড়, তাহলে এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। এরপরে আসি অখণ্ড মানে কি। যে সংখ্যায় ভগ্নাংশ বা দশমিক নেই অর্থাৎ সম্পূর্ণ সংখ্যা তাকে বলা হয় অখণ্ড সংখ্যা, যেমন ১, ২, ৩, ৪ এখানে কিন্তু কোনো দশমিক নেই, এই সংখ্যাগুলোর মধ্যে কোনো দশমিকও নাই, কোনো ভগ্নাংশও নাই, তাহলে এটা হচ্ছে বলা হয় অখণ্ড। আর যদি দশমিক থাকে বা ভগ্নাংশ থাকে তাহলে আমরা বলবো অখণ্ড নয়। তাহলে বুঝতে পারলাম আমরা ধনাত্মক সংখ্যা এবং অখণ্ড সংখ্যা। তাহলে আবার দেখে নিই স্বাভাবিক সংখ্যা কি। স্বাভাবিক সংখ্যা হলো ১, ২, ৩, ৪, ৫ ইত্যাদি ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। এরপরে আমাদের জানতে হবে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো? ২, ৩, ৫, ৭ অর্থাৎ যে সংখ্যাগুলোকে ১ এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে হচ্ছে মৌলিক সংখ্যা বলা হয়। যেমন ২, ৩, ৫, ৭। যেমন ৩ কে যদি আমি ভাগ করতে চাই ওই সংখ্যা অর্থাৎ ২ দ্বারাই ভাগ করতে পারবো অথবা ১ দ্বারা আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না। ৩ কেও একইভাবে, ৫ কেও একইভাবে, এই সংখ্যাগুলো এবং ১ ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না, সুতরাং এগুলো মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা হলো আগের সংখ্যাটাই শুধুমাত্র এখানে ভাগ করা যায় হবে, যে ১ এবং ওই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় যে সংখ্যাগুলোকে তাকে যৌগিক সংখ্যা বলা হয়। যেমন ৪ কে ১ দ্বারা ভাগ করতে পারবো, ৪ দ্বারা ভাগ করতে পারবো, ২ দ্বারা ভাগ করতে পারবো, তাহলে ৪, ৬, ৮, ৯, ১০ এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। এরপর আমরা দেখি অঋণাত্মক কি। ঋণাত্মক তো আমরা একটু আগে জানছি, সরি ধনাত্মক জানছি, এবার জানবো আমি অঋণাত্মক সংখ্যা মানে কি। যে সকল সংখ্যা অর্থাৎ যে সংখ্যাগুলো ঋণাত্মক নয় অর্থাৎ শূন্য বা শূন্যের চেয়ে বড় সংখ্যা তাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। যেমন অর্থাৎ যেগুলো অঋণাত্মক সংখ্যা মানে যেগুলো ঋণাত্মক নয় অর্থাৎ মাইনাস নয় অর্থাৎ শূন্য থেকে ছোট নয়, অর্থাৎ শূন্য হতে পারে, শূন্য থেকে বড় হতে পারে, সেগুলো হচ্ছে অঋণাত্মক সংখ্যা হবে। যেমন ০, ২, ৫, ৩.৫ √2 এগুলো হচ্ছে অঋণাত্মক সংখ্যা। এখন দেখে আসি মৌলিক সংখ্যা তো আমরা আগেও দেখছি উদাহরণ, কিন্তু এখন সংখ্যাটা সুন্দর করে দেখে আসি। যে সকল সংখ্যা ১ এর চেয়ে বড় এবং যাদের ১ ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাকে হচ্ছে মৌলিক সংখ্যা বলা হয়। যেমন ২, ৩, ৫, ৭। যৌগিক সংখ্যা হচ্ছে ১ এর চেয়ে বড় যে সকল সংখ্যা ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্তত একটি গুণনীয়ক থাকে, যেমন ৪, ৬, ৮, ৯ এগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা। প্রকৃত ভগ্নাংশ কাকে বলা হয়? যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। যেমন নিচে যদি লিখি ৪, যদি লিখি ৪ উপরে লিখি ২, তার মানে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, কারণ কি হর বড় লব ছোট। তাহলে যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। এরপরে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব হরের সমান তাকে বলা হয় সমান বা বড়, তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। যেমন আমি যদি লিখি উপরে ৪ নিচে ২, তাহলে কিন্তু এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল, কারণ লব বড় হর ছোট। অথবা বলছে লব হরের সমান, অথবা যদি এরকম হয় উপরেও ২ নিচেও ২ তাহলে সমান হয়ে গেছে, তার মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ। এখন মিশ্র ভগ্নাংশ কাকে বলা হয়? পূর্ণ সংখ্যার সাথে, পূর্ণ সংখ্যা কি ১, ২ এগুলো পূর্ণ সংখ্যা, প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে মিশ্র ভগ্নাংশ গঠিত হয়। প্রকৃত ভগ্নাংশ কোনটা? যে ভগ্নাংশের হর বড় লব ছোট। তাহলে নিচে দিলাম আমি ৪, উপরে যদি ১ দেই, তারপরে এটাকে যদি আমি মিশ্র ভগ্নাংশ বানাতে চাই তাহলে উপরে আমি ৩ দিতে পারি, নিচে ৪ দিতে পারি, তার মানে এখান থেকে এটা একটা মিশ্র ভগ্নাংশ আর এইটা একটা মিশ্র ভগ্নাংশ। এরপরে দেওয়া আছে পূর্ণ সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। আমরা কিন্তু অখণ্ড এর মানে বুঝেছি একটু আগেই, ঋণাত্মকের মানও বুঝেছি। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। যেমন -3, -2, -1, 0, 1, 2, 3। অর্থাৎ যে সংখ্যায় ভগ্নাংশ বা দশমিক অংশ নেই অর্থাৎ সম্পূর্ণ সংখ্যা তাকে কিন্তু অখণ্ড সংখ্যা বলে। যেমন ১, ২, ৩, ৪। কিন্তু যদি ২.৫ বা ০.৭৫ বা এভাবে ভগ্নাংশ থাকে ৪/৩, তাহলে এগুলো কিন্তু অখণ্ড হবে না। খণ্ড মানেই তো হচ্ছে ভাগ ভাগ করা, অখণ্ড মানে ভাগ না। তাহলে ভগ্নাংশের সংখ্যা কাকে বলা হয়? যে সংখ্যা p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে
পি ও কিউ পরস্পর সহমৌলিক এবং কিউ নট ইকুয়াল টু 0 তাকে ভগ্নাংশ সংখ্যা বলা হয়। তাহলে এখানে এমন হতে পারবে না যে এখানে উপরে পি নিচে দেওয়া আছে কিউ, কিউটা কখনো কি হতে পারবে না, 0 হতে পারবে না। পি এর মান যদি আমি 1 ধরি, সাপোজ এখানে যদি আমি 0 ধরি, তাহলে হবে না, কারণ কি 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না, এজন্য এটা ভগ্নাংশ হবে না। নিচে আমাকে অন্য কোনো সংখ্যা ধরতে হবে, হতে পারে 2 ধরি বা 3 ধরি বা 4 ধরি, এরকম, অর্থাৎ 0 থেকে বড় ধরলেই হবে, তাহলেই হচ্ছে এটা ভগ্নাংশ হবে। এজন্য বলছে পি গ্রেটার দেন কিউ, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ কিউটা হচ্ছে বড় হতে হবে, এই যে 2 বড় হতে হবে, হর বড় হতে হবে এবং লব ছোট হতে হবে, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর পি গ্রেটার দেন কিউ মানে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ পিটা বড় হবে। পি এর মান উপরে যদি আমি 5 ধরি, নিচে হরের মান 1 ধরলাম অথবা 2 ধরলাম, তাহলে কিন্তু এটা অপ্রকৃত ভগ্নাংশ হবে, কারণ পি গ্রেটার দেন, অর্থাৎ পিটা, অর্থাৎ এই যে 5 এর মান, লবের মানটা হচ্ছে বড় হতে হবে। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে 7/3 অর্থাৎ উপরের 7 লব 7 হর হচ্ছে 3, এখানে লব দেওয়া আছে 9, হর দেওয়া আছে 4, তাহলে এটা হচ্ছে অপ্রাকৃত ভগ্নাংশ। এখন আমরা দেখি মূলদ সংখ্যা কাকে বলা হয়। যে সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে, এবং যেখানে পি ও কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0 তাকে মূলদ সংখ্যা বলা হয়। যেমন হাফ অথবা -3/5 এগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কি? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0 তাকে অমূলদ সংখ্যা বলা হয়। আমরা এক কথায় বলতে পারি পূর্ণ বর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটা অমূলদ সংখ্যা। যেমন √2 এর মান, যেমন 1.414213 এভাবে চলতেই আছে, এটা হচ্ছে কি অমূলদ সংখ্যা। √3 এর মান, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না। এরপরে দেখি আমরা দশমিক ভগ্নাংশ। মূলদ ও অমূলদ সংখ্যাকে দশমিক আকারে প্রকাশ করলে তাকে দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন শুধুমাত্র যদি 3 লিখি হবে না, কারণ আমাকে দশমিকে প্রকাশ করতে হবে। যদিও আমরা জানি যে দশমিকের পরে শূন্যের দাম নেই, অর্থাৎ শূন্য না দিলে হবে, কিন্তু আমাকে তো দশমিক দিয়েই প্রকাশ করতে হবে, তাহলে এটা দশমিক ভগ্নাংশ হবে। তাহলে বলছে মূলদ ও অমূলদ সংখ্যাকে দশমিক আকারে প্রকাশ করলে তাকে দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন 3.0, 2.5, 0.33 এগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশের উদাহরণ। এরপরে দেখি বাস্তব সংখ্যা। সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে একত্রে বাস্তব সংখ্যা বলা হয়। ধনাত্মক সংখ্যা হচ্ছে শূন্যের চেয়ে বড় সকল বাস্তব সংখ্যাই হচ্ছে ধনাত্মক সংখ্যা। যেমন 1, 2, 3, 4, 5, অথবা এখানে দশমিক থাকলেও হবে, অর্থাৎ শূন্যের থেকে বড় হলেই সেটা ধনাত্মক সংখ্যা হবে। ঋণাত্মক হচ্ছে তার বিপরীতটা, শূন্যের থেকে ছোট, তাহলে শূন্যের চেয়ে ছোট সকল বাস্তব সংখ্যাই হচ্ছে অঋণাত্মক সংখ্যা। যেমন -1, -2, -3.5, -√2, -0.62 ইত্যাদি। এরপরে আমরা দেখি অঋণাত্মক সংখ্যা কাকে বলা হয়। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে কি বলা হয়? অঋণাত্মক সংখ্যা বলা হয়। অঋণাত্মক মানেই তো হচ্ছে কি ধনাত্মক, কিন্তু এখানে শূন্য সহ আমরা ধরবো। এখানে কিন্তু আমরা দেখি ধনাত্মক সংখ্যার সংজ্ঞার মধ্যে আমরা দেখেছি শূন্যের চেয়ে বড় হতে হয়, কিন্তু অঋণাত্মক সংখ্যার মধ্যে কিন্তু শূন্য সহ, এটাই হচ্ছে ডিফারেন্স। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। এরপরে আমরা জানব সসীম দশমিক ভগ্নাংশ। কোনো সসীম দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকে সসীম সংখ্যক অঙ্ক থাকে। সসীম মানে হচ্ছে যেটার একটা লিমিট থাকে, যেখানে গিয়ে শেষ আছে বোঝা যায়। যেমন 0.12, এখানে আর কিছু নাই, তার মানে সসীম, এটা একটা বাউন্ডারি আছে যে এরপরে আর কিছু নাই। তাহলে যে কোনো সসীম দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকে, যে দশমিক বিন্দুর ডান দিকে সসীম সংখ্যক অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক যদি কোনো অঙ্ক থাকে, তাহলে এটাকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ। এরপর আমরা জানি অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক হচ্ছে কোনো অসীম দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকে অঙ্ক কখনো শেষ হয় না। এই যে ডট ডট দেওয়া আছে, তার মানে চলতেই আছে, অর্থাৎ দশমিক বিন্দুর ডান দিকে অঙ্কগুলো সসীম হবে না, লিমিট থাকবে না এবং অংশ বিশেষ বারবার আসবে না, তাকে বলা হয় অসীম দশমিক ভগ্নাংশ। এই যে উদাহরণ দেওয়া আছে এখানে।
তার আগে এখানে যেখানে আবৃত দশমিক ভগ্নাংশ, কোনো আবৃত দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলো সব বা পরপর থাকা কিছু অংশ বারবার আসতে থাকে, যেমন 3.33 অথবা 2.44, এগুলো বারবার আসে। সো এগুলো হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। এরপরে আমরা এখানে দেখি, এখানেতে লিখছে 1 2 7 6 5 7, আবার 6 5 চলে আসছে, তার মানে পরেরটা হবে 6 5 7, এভাবে চলতেই থাকবে। এগুলোকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। এরপর দেখি অসীম আবৃত দশমিক কোনটা, যে দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পরে অঙ্ক কখনো শেষ হয় না, কিন্তু এক বা একাধিক অঙ্ক নির্দিষ্ট নিয়মে বারবার পুনরাবৃত্তি হয় তাকে অসীম দশমিক আবৃত্তি বলে, অসীম আবৃত দশমিক বলে। যেমন 0.333, এখানে 3 কিন্তু বারবার আসছে, এই জন্য এটা অসীম আবৃত দশমিক। অসীম মানে হচ্ছে যেটা শেষ নাই। এরপরে অসীম অনাবৃত দশমিক, যে দশমিক সংখ্যার দশমিক বিন্দুর পর অঙ্ক কখনো শেষ হয় না এবং নির্দিষ্ট নিয়মে বারবার আসে তাকে অসীম অনাবৃত দশমিক সংখ্যা বলে। এই আগেরটা কিন্তু দেখছিলাম আবৃত, অর্থাৎ 0.33 বারবার আসছে, 0.3 উপরে পৌনঃপুনিক চিহ্ন দিলেই বুঝতে হবে যে 3 বারবার আছে। অসীম অনাবৃত মানে মিল থাকবে না সংখ্যাগুলোর মধ্যে, যে দশমিক সংখ্যার দশমিক বিন্দুর পর কখনো শেষ হয় না, যে দশমিক বিন্দুর পর 4 1 4 2 1 3 এভাবে মানে আসতেই থাকবে সংখ্যা, অর্থাৎ কোনোটার সাথে কোনোটা মিলবে না, কোনো নির্দিষ্ট নিয়মে বারবার আসে না, তাকে বলা হয় অসীম অনাবৃত দশমিক। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সংজ্ঞাগুলো জেনে নিলাম, অর্থাৎ এই অধ্যায়ে কি কি নিয়ে আলোচনা করা হয়েছে। স্বাভাবিক সংখ্যা, তারপরে হচ্ছে অঋণাত্মক সংখ্যা মানে কি, ঋণাত্মক সংখ্যা মানে কি, প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ কাকে বলে, পূর্ণ সংখ্যা কাকে বলে, তারপরে ভগ্নাংশ সংখ্যা কাকে বলে, মূলদ অমূলদ, তারপর হচ্ছে আবৃত দশমিক অনাবৃত দশমিক, সসীম সংখ্যা অসীম সংখ্যা, এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা জানলাম। পরবর্তী দিনে আমরা দেখব অনুশীলনীর অঙ্ক, সেগুলো সমাধান করব ধাপে ধাপে। তো সেই পর্যন্ত নিজের খেয়াল রেখো। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকের ক্লাস এখানেই শেষ। স্বপ্ন পূরণে থামা নয়, নিয়মিত অনুশীলনই সফলতার চাবিকাঠি। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।